ইলিশের উৎস সন্ধানে, মাছের রাজার রাজত্বে। দূষণ থেকে বিতর্ক, দুই বাংলার টানাপোড়েন, সব পেরিয়েও আজও যা ঘুম ওড়ায় তা হলো ইলিশ। গন্ধ থেকে স্বাদ, সব বিবর্তনের তীব্র বাদানুবাদেও আজও যেন ইলিশ কথা ঝঙ্কার তোলে বারবার। সোনালী শস্য ইলিশ, আবার কেউ কেউ বলেন মাছের রাজা ইলিশ। ইলিশের স্বাদ নিয়ে যেমন নিরন্তর চলে বিতর্ক, আবার এই ইলিশের হারিয়ে যাওয়া নিয়েও কেউ কেউ মাথা চাপড়ান। কোথায় হারিয়ে যাচ্ছে স্বাদের ইলিশ? কেন ইলিশের বংশধ্বংসে দায়ী আমরাই? একাধিক প্রশ্ন নিয়ে রওনা দিলাম আমরা। প্রত্যেক মুহূর্তের বিজ্ঞান চর্চার গা ঘেঁষে বহু পথ পেরিয়ে পৌঁছলাম দক্ষিণ 24 পরগনার গোদাখালীর গঙ্গাপাড়ে। একেবারে মাছ গঙ্গায় গিয়ে আমরা দেখব ইলিশের উৎস সন্ধানে ঠিক কি কি কার্যকারণ করা হয়, কি করেন জেলেরা, কি করেন মৎস্যজীবীরা, সবটাই খতিয়ে দেখব আজকে। আপনাদের দেখাবো ইলিশের সেই উৎস সন্ধানের সেই জায়গাটি। এই ইলিশ মাছ কিন্তু অ্যানাড্রোমাস ফিশ, ও সমুদ্রে থাকে, বড় হয়, ডিম যখন তৈরি হয় তখনই কিন্তু সে ভেতরে ঢোকে। কোথায় ঢোকে? তার মিষ্টি জলের জন্য। মিষ্টি জলে তার ডিম পড়বে, ডিম তো আর লোনা জলে হতে পারবে না, বাচ্চা বাঁচবে না। এই বাচ্চাগুলোকে আমরা বলি হচ্ছে ছোট্ট ছোট্ট যে লার্ভা পার বলি, তারপর সেটা একটু বড় হয়, তাকে স্মল্ট বলি। এই স্মল্টিফিকেশনের পরে সে 50-60 গ্রাম হয়ে সে আবার নিচের দিকে নামে। এই যে নিচের দিকে নামছে, তার মধ্যে কিন্তু তার শারীরবৃত্তি অনেক পরিবর্তন হতে যায়, নাহলে কিন্তু হবে না, কারণ হরমোনাল বিভিন্ন চেঞ্জ হয়। ও যখন ঢোকে তখনও কিন্তু হরমোনে চেঞ্জ হয়। ছোট মাছ প্ল্যাঙ্কটন খায়, সেই প্ল্যাঙ্কটনের পরিমাণটা খুব বেশি পাওয়া যায় এই সমস্ত জায়গায়। এই যে কণা, প্রাকৃতিক কণা, যেটা ফাইটোপ্ল্যাঙ্কটন বলুন বা জুপ্ল্যাঙ্কটনটা মেইনলি খায় কোপেপোডস, তাদের পরিমাণ এখানে দেখা যায় অনেক বেশি। মাঝগঙ্গার তীব্র ঢেউয়ে কাজে ব্যস্ত যেন পদ্মা নদীর মাঝি গণেশ কুবেররা। সাহিত্য নয়, এই জগতের মাঝগঙ্গার অনন্তদের নজরও সেই ইলিশের দিকেই। পূর্বপুরুষ হচ্ছে জলের সাথে, এই মাছের সাথে সম্পর্ক, নদীর সাথে। আমাদের পূর্বপুরুষরা তারা হচ্ছে দীঘা সমুদ্রে, ওরা সব আগে নৌকা নিয়ে ছেলে জালের মাছ ধরতে যেত। তারপরে আমার বাবারা ডায়মন্ডে জাল দিতে যেত। এবার বাবাদের সাথে ছোট থাকতে আমরা যেতাম। আমি ইলিশ মাছ ধরি আর বেন্দি জালের ওই চুনো, চিংড়ি, হেঁসা, ভোলা, ওই সব রকম হতে পারে বেন্দি জালে। আমাদের মানে জন্মগতই ধরো মানে যখন ওই 10 বছর বেলা 12 বছর বেলা থেকেই মানে ইলিশের সঙ্গে যুক্ত। এই ইলিশটা আমরা সাধারণত পাই এই মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র বৈশাখ, জ্যৈষ্ঠ মাস, এই সময় একবার পাই। আবার পাই হচ্ছে ওই শ্রাবণ মাসের দিকে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 3 মাস ফিরে পাই আমরা ইলিশ। এবার এই সময়টা একটু বেশি, কেন এই সময়টা ইলিশ পাই এই কারণেই যে ইলিশ মাছ সাধারণত ওই ডিম ছাড়তে যে ব্রিডিং করতেই আমাদের এই মিষ্টি জলে আসে এই সময়। তা এই মিষ্টি জলে আসার ফলে এই সময় আমরা বেশি পরিমাণে ইলিশ মাছটা পাই। আবার এই যখন ব্রিডিং হয় আবার ওই বাচ্চা ছোট নিয়ে ওরা আবার সমুদ্রে ফিরে যায়, যখন ওই জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিকে তখন আবার ফিরে চলে যায় ওরা। কিন্তু মাছের আমেজেও রয়েছে বিপদ। এই জালেই উঠছে ছোট মাছ, জালে লুকিয়ে ধ্বংসের ছবি। ভবিষ্যতের জন্য শেষ হবে তাহলে ইলিশ? ডিম ভরা মাছকে আমরা তুলে নিয়েছি, যার ডিম আসছে হলুদ রঙের, চাপ দিলেই ডিম বেরিয়ে আসছে। সে ডিমটা ছাড়তেই এসেছিল, কিন্তু ডিমটা ধরা পড়ে গেল, ডিম ভরা মাছটা। এবার আমরা ধরা পড়ার পরে সেইটা আমার 15 থেকে 20 মিনিট সময় পাবো ডিমটাকে বের করে নেওয়ার। এবার সঙ্গে সঙ্গে মেল মাছ যেগুলো ধরা পড়ছে তাকেও আমাকে কিন্তু খোঁজ রাখতে হবে মেল ওখানে ধরা পড়ছে কিনা। পুরুষ মাছ স্ত্রী মাছের সঙ্গেই ঘোরে, মেয়ের মাছের সঙ্গেই ঘোরে। সেই পুরুষ মাছের মিল্ট বা শুক্রাণু সমেত শুক্ররস নিয়ে আমরা বাইরে সেটাকে মিশিয়ে দিলাম। নিয়ে এবার যে নিষিক্ত ডিম হলো
সেই নিষিক্ত ডিমটাই বাচ্চা তৈরি করবে, কালকেই ফুটে যাবে, এটাকেই আমরা আবার নদীর মধ্যে ছেড়ে দেবো। এই কাজটাই ও প্রাকৃতিকভাবে করতে আসতো, আমরা এটা অনবোর্ড করছি নৌকোর উপরে, এটাকে আমরা বলছি সেমি ন্যাচারাল ব্রিডিং। যে পরিমাণ ইলিশ আমরা দেখতে পারতাম নদীর মধ্যে, সেই পরিমাণ ইলিশ এখন আসছে না। সমুদ্রে ইলিশ থাকলেও সব ছোট ইলিশ যেগুলো, সেগুলো এই ডিম থেকেই যাচ্ছে। এবার নদীর মধ্যে মাছ তো দেখছি যে দিনকে দিন কমে যাচ্ছে, এই অনলি দিস এক্সপ্লয়টেশনের জন্য। এটা খালি এখানে নয়, আমরা যদি একদম কাকদ্বীপ থেকে শুরু করে ডায়মন্ড হারবার, তারপরে নিশ্চিন্দাপুর, এই রুটে দেখি, মানে হাজার হাজার জাল মাছকে শেষ করে দিচ্ছে। তাহলে ওই মাছকে রিপ্লেনিশ করব কি করে? যদি ডিম ভরা মাছ, একটাই কথা যে ডিম ভরা মাছ ধরে ফেললে সেই মাছ আর পাওয়া যাবে না। আমাদের পশ্চিমবঙ্গে যে মাছ হচ্ছে, স্টেট ফিশ হচ্ছে ইলিশ, তার সংখ্যা যদি না বাড়াতে পারি তাহলে পশ্চিমবঙ্গে স্টেট ফিশ রেখে তাকে লাভ কি? তো তাকে যদি নষ্ট করে দিই তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ যেটা, সেটা দিনকে দিন কমে যাবে। সেই জন্যই আমাদের এই টেকনিক, অর্থাৎ আমরা নদীর মাছকে কি করে বাড়াবো, সমুদ্রের মাছকে কি করে বাড়াবো, সেই জন্যই আমাদের এই ধরনের ব্রিডিং টেকনিকটা নিতে হলো। কারণ আমরা প্রাকৃতিক উপায়ে ছোট মাছকে বাঁচাতে পারছি না বলেও হচ্ছে না। বিভিন্ন ধরনের জাল মাছের লার্ভা থেকে শুরু করে অর্থাৎ ইলিশ মাছের বাচ্চা সব নষ্ট করে দিচ্ছে। তাহলে মাছের বাচ্চা যদি নষ্ট করে দেয়, করলে করুক, কিন্তু আমাদের বৈজ্ঞানিকভাবে তো একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এদের বোঝাচ্ছি, কিন্তু বুঝিও অনেক কিছু লাভ আমরা করতে পারছি না। মাঝি তোমার মন নাই? বিপদের গন্ধ পেয়েও শুধুমাত্র অর্থনৈতিক সুবিধার আশায় ছোট মাছ কেন ধরছেন তারা? না, সাধারণত আমরা এই সময় মাছটা পাই, মানে এই ছোট 200-250 মাছ এই সময়টাই পাই। এবার এই সময় তো বড় মাছ খুব একটা পাই না, সেই কারণে আমাদের ছোট মাছটা ধরতে হয় আমাদের জীবিকা চালানোর জন্য। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু করার নেই, যেহেতু এর সঙ্গে যুক্ত, এই করে আমাদের উপার্জন করে খেতে হয়, সেই কারণেই আমরা এই মাছটা ধরি। 12 মাসের মধ্যে এই 2 মাস হচ্ছে ইলিশ মাছ, ধরো মাঘ মাস, ফাল্গুন, চৈত্র মাস, 3 মাসের মধ্যে। চৈত্র মাসের মধ্যে 15 তারিখ পর্যন্ত মাছ পড়ে। এই 3 মাস মাছ ধরে জেলেরা একটু ভালো টাকা ইনকাম করে, ভালো মাসেতে 30,000-40,000 টাকা করে ইনকাম করে। 3 মাসেতেই মাঝিরা পায়, ডাঁইরা 15-20,000 টাকা, 25,000 টাকা পায় ডাঁইরা। এবার এতে আর কি চলবে, সারা বছর মাটি ফাটি কেটে 3 মাসের পর থেকে মাছ ধরলো, তারপরে মাটি কাটলো, বালি কাটলো, কেটে এদের সংসার চালায়। হ্যাঁ, ওই জন্যই হচ্ছে যে এরা চাইছে যে আমাদের যখন হচ্ছে মাছটা ধরতে যাব, বড় ছোট সব মাছ ধরবো, যাতে আমাদের ইনকামটাকে সেই কম সময়ের মধ্যে ইনকামটা করে নিতে পারি। অ্যাকচুয়ালি যদি কোম্পানি এটা বন্ধ করে দেয়, 1 বছর 2 বছর বন্ধ করে দেয়, তাহলে বড় মাছটাই পাবে, ছোট মাছ আর ধরতে লাগবে না। ঠিক যেন পদ্মা নদীর মাছি, সেই কুবেরই যেন বারবার বলে দেন যে জলই তো জীবন। আর সেই রকমই জলের মধ্যে বেড়ে ওঠে সোনালী শস্য, আর সেই সোনালী শস্য নিয়েও নিরন্তর চলে গবেষণা, বিতর্ক। আমরা আমাদের চোখে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ইলিশের উৎস কী করে সন্ধান হয় এবং কেন নোনা জল থেকে মিষ্টি জলে আসে পশ্চিমবাংলা, অর্থাৎ আমাদের নিজস্ব ইলিশ। কিন্তু বারবার করে যে কথাটি উঠে আসছে যে ইলিশের ভবিষ্যৎ শুধু নয়, মাছ এবং জলজ জীবের ভবিষ্যৎ বাঁচানোর জন্য খানিকটা সতর্কতা আরও প্রয়োজন। গঙ্গায় যে দূষণ, যে প্লাস্টিকের কথাও বারবার বলা হয়, তার থেকেও খানিকটা সতর্কতা অবলম্বন করতে বলছেন বিজ্ঞানীরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।